মর্নিং সবাইকে। আজকে 8 জুন 2026। আমরা আজকে বেরিয়ে পড়লাম আমাদের স্করপিওন গাড়ি নিয়ে কলকাতা থেকে শিটং। তো আজকে আমরা হল্ট দেবো শিলিগুড়িতে। রাতে আমরা শিলিগুড়িতে স্টে করব। চলুন এগোনো যাক। রাস্তায় আমরা কি পাচ্ছি, কোথায় দাঁড়াবো খেতে, রাস্তার কন্ডিশন কি আছে, কতটা জ্যাম পেলাম কি পেলাম না, টাইমে পৌঁছাতে পারছি কিনা, সবটাই আমরা শেয়ার করব। ভিআইপি রোড ধরে এখন আমি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আমি কল্যাণী হাইওয়ে ধরব। এখন আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপরে কিছুটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে এগিয়ে ডান দিকে আমরা কল্যাণী হাইওয়ে উঠে যাব। জাস্ট কল্যাণী হাইওয়েতে আমরা উঠলাম। তো রাস্তাটা দেখুন খুব সুন্দর, 6 লেন রাস্তা, কিন্তু এখানে 80 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড লিমিট। বেশ অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এটা ট্রাফিক রুলস এখানে ইমপ্লিমেন্ট হয়েছে। আর কেউ যদি 80 ক্রস করে 1000 রুপিস ফাইন আছে। কাঁচরাপাড়া পার করে আমরা এখন রাইট হ্যান্ড সাইডে যাব বড় জাগুলির দিকে। এই ফ্লাইওভারটা ক্রস করেই আগে একটা জিওর পাম্প আছে, আমরা এই জিওর পাম্পে একটু দাঁড়াবো। এখানে একটু জল কিনলাম, আমরা একটু কফি খেলাম, খেয়ে আমরা এবার একটু রিল্যাক্স করলাম 10-15 মিনিট। এবার আমরা এখান থেকে স্টার্ট করব রানাঘাটের উদ্দেশ্যে। রানাঘাট হয়ে কৃষ্ণনগরে আমরা ব্রেকফাস্ট করব। এখন অবধি রাস্তাটা খুব ভালো। তো আমি আমার এক বন্ধুর থেকে শুনলাম বহরমপুরের আগে রাস্তাটা দু জায়গায় খুব খারাপ আছে, স্পেশালি রেলগেটের আগে। ওটাই দেখতে হবে যে ওখানে আমাদের কতটা সময় যায়। আমরা এই জাস্ট শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে এসে পৌঁছলাম। এখানে আমরা ব্রেকফাস্ট করব। এখানে দাঁড়াবার একটাই কারণ হচ্ছে এদের ওয়াশরুমটা খুব পরিষ্কার। আমি কলকাতা শিলিগুড়ি যতবার ভলভোতে গেছি সব ভলভোই এখানে দাঁড়ায়। তো এদের ওয়াশরুমটা যেহেতু খুব পরিষ্কার, তো আমাদের এই জায়গাটা এই লোকেশনের মধ্যে সব থেকে ঠিকঠাক লাগে। খাবারও ভালো, আগে অনেকবার খেয়েছি। এখন আমরা চট করে আমার ছেলে, আমার বোনের মেয়ে, ওরা চট করে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছে।
তো আমাদের সেভাবে ব্রেকফাস্ট এখন করছি না, একটু আগে দেখা যাক খিদে পাইনি, তাই আমরা গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন ট্রাফিকটা অনেকটাই স্লো হয়ে গেছে, কারণ বহরমপুরের যে রেল গেটটা আছে ওটা কাছাকাছি আমরা চলে এসেছি। তো দেখা যাক কি হয় আগে। এবং রাস্তাটা খুবই খারাপ এখানে, এখানে আমাদের অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছে, প্রায় 40 মিনিটের উপরে। বহরমপুরটা ক্রস করে আবার আমরা ভালো রাস্তা পেয়ে গেছি। তো এখন আমরা আবার এগোচ্ছি, গাড়ি স্পিড 60। বহরমপুর ক্রস করে এসে আমরা পলসন্ডা বলে একটা জায়গা আছে, এখানে খুব ফেমাস ধাবা আছে, পাপ্পু ধাবা। তো আমরা এখানে একটু হল্ট নিলাম, আমরা লস্যি অর্ডার করেছি। লস্যি খেয়ে একটু 10 মিনিট রেস্ট নিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। আমি আমার গাড়ির জন্য ন্যাশনাল পাস নিয়েছি টোলের জন্য। এটা অ্যাপ্লাই করলে পাওয়া যায়, ইনস্ট্যান্ট পাওয়া যায়, 3,000 টাকা দিতে হয় ইয়ারলি। এতে 200টা টোল ইনক্লুডেড থাকে। তো এটাতে আমার খুব সুবিধে হয়েছে। তো আমাকে আলাদা করে আর ফাস্ট্যাগে কোনো রকম টাকা ভরতে হচ্ছে না। বাজে আমরা একটু লাঞ্চ ব্রেক নিলাম, হাইওয়ের ওপরেই লেফটে একটা হোটেল পেয়ে গেলাম, যেখানে আমরা এখন লাঞ্চ করে আবার স্টার্ট করব। এটা ফারাক্কা ব্রিজে ওটার ঠিক আগে বাঁদিকে। একদমই হালকা বাঙালি খাবার ছিল, তো আমরা সেটাই নিয়ে খেলাম, হালকা খাবার যাতে শরীর ঠান্ডা থাকে। তো আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি।
ফারাক্কা ব্রিজটা ফাঁকাই পেয়েছি এখন। নতুন ব্রিজটা স্টার্ট হয়েছে কিন্তু ওয়ান ওয়ে আছে, এদিক দিয়ে আপ, যেটা পুরোনো ব্রিজ দিয়ে আপ হচ্ছে, আর যেটা নতুন ব্রিজ আছে সেটা দিয়ে এখন ডাউন হচ্ছে। তো আমাদের তো খুবই বেনিফিট হয়েছে, আমরা ফাঁকা পেয়েছি, দেখুন একদম ফাঁকা আছে। তো আমরা এগোচ্ছি। আমরা ডালখোলা পার করে একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম। এখানে একটু চা ব্রেক নিয়ে সোজা টেনে এবার হোটেলে ঢুকবো, আর কোথাও দাঁড়াবো না। সো ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। সকালবেলা কলকাতা থেকে বেরিয়ে একদম স্ট্রেট ডাউন টু শিলিগুড়ি। হাইভ বলে হোটেলটা, HYVE। এটা আমি এগোডা থেকে বুক করেছি। ছোট করে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আমাদের রুম। রুমটা কিন্তু খুবই ছোট, খুব বেশি হলে 120 স্কোয়ার ফিট হবে। আর এখানে প্র্যাকটিক্যালি কোনো লাগেজ রাখার সেভাবে জায়গা নেই। আমরা এগোটায় বুঝতে পারিনি যে রুমের সাইজ এত ছোট হবে, কিন্তু ক্লিন, টয়লেটটাও খুব ক্লিন, রুমও খুব ক্লিন। কিন্তু সো আজকে ডে 2, এখন আমরা ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়বো।
1.5 ঘন্টা গাড়ি চালাবার পরে একটু টি ব্রেক নেবার জন্য পাহাড়ের ওপরে একটা রোড সাইড রেস্টুরেন্টে আমরা একটু দাঁড়ালাম। এখানে আমরা কফি বলেছি, আর একটু ওয়াশরুমটা এদের ইউজ করলাম, বেশ পরিষ্কার ছিল। তো কফি খেয়ে আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করব। বৃষ্টি ভেজা পাহাড়টা আজকে খুব সুন্দর লাগছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, একটু ট্রাফিক জ্যাম আছে, তবে গাড়ি চলছে। রাস্তা খুবই ভালো পাচ্ছি এখনো অবধি। আজকের ওয়েদারটা এত ভালো লাগছে, বৃষ্টি পড়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো আমরা অ্যাকচুয়ালি এটাই চেয়েছিলাম। Opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. Oh, whispering pines, sing me your tune. Caught in the rhythm, the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. পাথর ভাঙা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তো যেতে যেতে হঠাৎ চোখে পড়লো একটা ময়ূর। দেখুন, রাস্তা ক্রস করছে, আমি গাড়িটাকে স্লো করে দিলাম একদম। আনবিলিভেবল, ভাবতে পারিনি হঠাৎ করে আমাদের ন্যাশনাল বার্ডের আমরা দেখা পেয়ে যাব। তো আমাদের দেখেও জঙ্গলের মধ্যে ঢুকে গেল। যাক, এটা একটা অ্যাডিশনাল প্রাপ্য হলো। এটা একটা সরু স্টিফ, তো উল্টো দিক থেকে গাড়িটা আসছে বলে আমি দাঁড়িয়ে গেলাম। তো গাড়িটা পাস করার পরে এবার আমি বেরোবো। এই রাস্তাটা খুবই খারাপ, তো দুদিক দিয়ে দুটো গাড়ি এলে পাস করা ডিফিকাল্ট। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet. অনেকক্ষণ খারাপ রাস্তা দিয়ে গাড়ি চালাবার পরে আবার একটু ভালো রাস্তার দেখা পেলাম আমরা। তো এটা রাস্তাটা পিচের রাস্তা, দেখা যাক কতটা পাই এরকম পিচের রাস্তা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching
তো এখন আমাদের হোমস্টেটা এখান থেকে 2.3 কিলোমিটার দেখাচ্ছে, প্রায় এসেই গেছি। তো শিটং এর রাস্তা তো আপনাদেরকে আমি দেখালাম, বেশ কিছু খারাপই আছে, কিছু ভালোও আছে, পিচও আছে, আবার একদম পাথরের রাস্তাও পেয়েছি। তো এখন আমরা একদম আপার শিটং এ চলে এসেছি। এই আমরা পৌঁছে গেলাম প্রায় আমাদের হোমস্টের লোকেশনে, ম্যাপ দেখাচ্ছে। একটু এগোলেই লেফটের দিকে যে বিল্ডিংটা দেখাচ্ছে এটা আমাদের হোমস্টে। The forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sounds where the shadows in the arms of solitude. The wind hums found at the break of whispering pines, whispering pines. আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিল, তাই এসেই আমরা আগে লাঞ্চটা সেরে নিলাম। তো আজকে আমাদের লাঞ্চে একদম সিম্পল মেনু, ভাত, ডাল, একটা তরকারি আর ডিমের কারি। Stories that linger on the breath of the breeze. আমাদের হোমস্টেটা একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে মেন বিল্ডিংটা হোমস্টের। এটা 3টে ফ্লোর আছে। আমাদের ফার্স্ট ফ্লোরে আমরা রুম পেয়েছি পাশাপাশি দুটো। তো মেন গেট দিয়ে এন্ট্রি করে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, খুব সুন্দর। এদের ডেকটা খুব ভালো, 180 ডিগ্রি পুরো ভিউ আছে। আপনাদের দেখাই, খুব সুন্দর ভিউটা, একদম পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে পাহাড়ের। একটু মেঘলা করে আছে তাই পরিষ্কার নয়, মনে হয় বৃষ্টি হতে পারে। এখন টেম্পারেচার খুবই ভালো, 22-23 টেম্পারেচার। এদের ওয়াইফাই কানেক্টিভিটি খুবই ভালো। তো এখান থেকে আপনারা ইজিলি আপনাদের ল্যাপটপে বসে কাজ সারতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সো আমি ভিডিওটা এখানেই এন্ড করব এবার। কলকাতা থেকে শিটং বাই রোড নিজেদের গাড়ি নিয়ে আমি এসছি। তো যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি, রাস্তা কেমন, কোথায় হল্ট করলাম, সব কিছু। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Under the boughs where the shadows play, the wind hums